মাটির বাড়ি হোক বা দেওয়ালে যদি পাকা হয়, ছাদ যদি কাঁচা থাকে, সেটাকে আমরা কাঁচা বাড়ি হিসাবে ধরবো। এবার পাকা বাড়ি থাকলে আপনি পেতে পারেন আবাস যোজনা প্রকল্পের সুবিধা। আবাস যোজনা প্রকল্পের 1,20,000 টাকা আপনিও পেতে পারেন। তো কিরকম ধরনের বাড়ি থাকলে আপনি এই সুবিধা পাবেন এবং কিভাবে সার্ভে করাবেন, আবেদনই কিভাবে করবেন, অনলাইন অফলাইন দুই তরফে আবেদন করা যাচ্ছে। আপনি ঘরে বসে আপনার মোবাইল ফোন থেকে আপনার বাড়ির আবেদন করতে পারেন এবং আপনার সার্ভে কিন্তু হয়ে যাবে। আপনি যদি যোগ্য হন অবশ্যই কিন্তু আপনিও পাবেন আবাস যোজনা প্রকল্পের 1,20,000 টাকা। তো চলুন সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব যে কি কি বলেছে আমাদের যে পঞ্চায়েত মন্ত্রী, তিনি পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যে কি রকম ধরনের বাড়ি থাকলে আপনিও পেতে পারেন আবাস যোজনা প্রকল্পের বাড়ি। দেখুন এখন কিন্তু আর আগের মতো নেই। আগে যদিও 5,000 মানুষ পেত, এখন কিন্তু 5 লক্ষ মানুষও আবাস যোজনা প্রকল্পের বাড়ি পাবে। আপনি এটা ভাববেন না যে আপনার ইটের বা সিমেন্টের দেওয়াল আপনি পাবেন না, এটা ভাববেন না। কারণ ইটের সিমেন্টের দেওয়াল হলেও, মাটির দেওয়াল হলেও, যেমনই দেওয়াল হোক না কেন, আপনার ছাদ যদি কাঁচা হয় তাহলে কিন্তু আপনি পাবেন আবাস যোজনা প্রকল্পের পাকা বাড়ি করার সুযোগ। তো চলুন স্টেপ বাই স্টেপ জেনে নেব যে কিরকম ধরনের বাড়ি থাকলে আপনি পেতে পারেন এবং কিভাবে আবেদন জানাবেন। যারা এখনো পর্যন্ত ঘরে বসে আছেন, আবেদন করেননি, এখনো তাড়াতাড়ির মধ্যে আবেদন করুন। তিনি কিন্তু স্পষ্ট ক্লিয়ার করে জানিয়ে দিচ্ছেন। চলুন আগে দেখে নেব যে তিনি কি বলছেন। মাটির বাড়ি হোক বা দেওয়ালে যদি পাকা হয়, ছাদ যদি কাঁচা থাকে, সেটাকে আমরা কাঁচা বাড়ি হিসাবে ধরবো। এটা মাননীয় শিবরাজের সঙ্গে কথা হয়েছে, মন্ত্রী বলেছেন ইয়েস। আমাদের মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছেন যে ওটাকে আমরা কাঁচা বাড়ি করবো, আপনার সার্ভে করুন। সেজন্য যারা সার্ভে করতে গিয়ে ভাবছে কি করব, কিছু ভাবা দরকার নেই। তার ছাদ নাই, পাকা ছাদ, তো এটা কাঁচা বাড়ি ধরতে হবে, তাকে আমরা সুবিধা দেবো, জেনে রাখুন। সেই জন্য যারা এটা নিয়ে একটুখানি সন্দেহের মধ্যে আছে, তাদের পরিষ্কার বলে দেবেন। যদি একটা দেওয়াল, দুটা দেওয়াল, তিনটা দেওয়াল থাকে, সাধারণত টালির বাড়ি করলেও 3 ফিট অব্দি পাকা দেওয়াল করতে হয়, নাহলে জল বৃষ্টিতে ঢুকে যায়। সেটাকে আমরা কাঁচাই ধরবো। পাকা ছাদ নাই তো কাঁচা বাড়ি, এটা ধরে নিন, সেভাবে সার্ভে করুন। বাকি সরকারের সঙ্গে আমরা কথা বলে নেব। আর এইবারে যে আবাস যোজনার নাম আপনি যদি না ঢোকান, আবার কবে সার্ভে হবে? 5 বছর 10 বছর পরে সে মানুষটা 10 বছর পিছিয়ে যাবে, সে বাড়ির সুবিধা পাবে না। তার দোষটা কার হবে? আমাদেরই হবে, যে সেই লোকটাকে আমরা সুবিধা দিতে পারলাম না। সরকার চেয়েছিল, সরকার টাকা দিয়েছিল, কিন্তু লোকটার বাড়ি বানিয়ে দিতে পারলাম না। এরকম আমাদের এখানে অনেক বাড়ি আছে, যারা শহরাঞ্চলে কলকাতার আশপাশে বা ওই জেলাগুলোতে নিজেরা সম্পন্ন আছে, সেখানে বাড়িঘর করে নিচ্ছে, পাকা বাড়ি। কিছু টেকনিক্যাল প্রবলেম ছিল, টিনের বাড়ি, টালির বাড়ি, এসবেস্টারের বাড়িকে পাকা বাড়ি করে ধরা হচ্ছিল। কেন্দ্র যে আইন বানিয়েছে তার মধ্যে এইগুলো ছিল না। আমাদের এখানে ওইটা যদি ধরেন, তাহলে তো আর কাঁচা বাড়ি নাই। আজকাল মাটির বাড়ি, খড়ের চাল কোথায় আছে? আর কেউ করে না, প্রায় নাই। তো মাটির বাড়ি হোক বা দেওয়ালে যদি পাকা হয়, ছাদ যদি কাঁচা থাকে, সেটাকে আমরা কাঁচা বাড়ি হিসাবে ধরবো। এটা মাননীয় শিবরাজের সঙ্গে কথা হয়েছে, মন্ত্রী বলেছেন ইয়েস। আমাদের মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছেন যে ওটাকে আমরা কাঁচা বাড়ি করবো, আপনার সার্ভে করুন। তো আপনারা বুঝতেই পারলেন যে তিনি কিন্তু পরিষ্কার জানাচ্ছেন যে এখন যদি আপনি আপনার বাড়ির সার্ভে না করাতে পারেন, তাহলে কিন্তু গত 5 বছর আর 10 বছর বাড়ির সার্ভে করাতে পারবেন না। কারণ বাড়ির সার্ভে এই এখন হচ্ছে, পরবর্তীকালে কখন হবে, 5 বছর পরে হবে নাকি 10 বছর পরে হবে, সেটা কিন্তু বলা যাচ্ছে না। তাই সুযোগ আছে এখনই, আপনারা বাড়ি তাড়াতাড়ির মধ্যে সার্ভে শুরু করেন। অনেক লক্ষ লক্ষ বাড়ি এসেছে যেখানে কিন্তু আপনারও নামটা আসতে চলেছে। তো চলুন দেখে নিই যে কিভাবে আবাস যোজনা প্রকল্পের আবেদন করবেন। দেখুন, আপনার বাড়ির যদি দেওয়াল মাটি হয়, কাঁচা বাড়ি হয়, ভাঙাচোরা বাড়ি হয়, আপনার যদি নিজস্ব জমি থাকে, তাহলে কিন্তু আপনি আবাস যোজনা প্রকল্পের বাড়ির সুযোগ পাবেন। এছাড়াও আপনার দেওয়াল যদি পাকা হয়, সিমেন্টের হয় বা ক্রিকটের হয়, তাহলে কিন্তু আপনি আবাস যোজনা প্রকল্পের টাকা পাবেন। আপনার যদি টালি, অ্যাডভাস্টার বা টিন দেওয়া থাকে ছাদে, তাহলেই কিন্তু আপনি আবাস যোজনার টাকা পাবেন। এটা কিন্তু ঘরে বসে থাকবেন না যে আমার ইটের, সিমেন্টের, প্লাস্টার করা বাড়ি আমি পাবো না, আমার টালি হতে পারে কিন্তু গোটা বাড়িটা আপনার পাকা দেওয়াল, তাহলে পাবেন না। এটা কিন্তু ভুল কথা। পরিষ্কার করে তিনি কিন্তু জানিয়ে দিলেন যে কিভাবে বাড়ি থাকলে আপনি পাবেন। কাঁচা, জরাজীর্ণ, ভাঙাচোরা বাড়ি থাকলে সে তো পাবেনই, তার সাথে সাথে আপনার যদি পাকা দেওয়াল থাকে, একটা বাড়িকে টেকসই করার জন্য মিনিমাম একটা কিছুটা পাকা থাকে মানুষের। অনেকেই করতে পারে, অনেকেই করতে পারে না। সেই জন্য কিন্তু আগেকার সরকার থাকাকালীন কিন্তু এই সুযোগটা ছিল না। অনেকের কিন্তু পাকা দেওয়াল থাকলে তারা কিন্তু বাড়ি দিত না, সেটা পাকা বাড়ি হিসেবে গণ্য হতো। কিন্তু এখনকার সরকার সেটা কিন্তু মুক্ত করেছে। সেটা কিন্তু পরিষ্কার জানাচ্ছে যে আপনার যদি পাকা দেওয়াল থাকে, তাহলেও কিন্তু আপনি আবাস যোজনা প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। তো আবেদন আপনারা কিভাবে করবেন? আবেদন করার জন্য দেখুন, যারা অনলাইন আবেদন করতে পারবেন বা ঘরে বসে মোবাইলের মাধ্যমে আপনারা পারদর্শী যদি, তাহলে কিন্তু আপনারা একটা অ্যাপ ডাউনলোড করে নেবেন, আবাস প্লাস অ্যাপ ডাউনলোড করে নেবেন এবং আধার
ফেস আরডি, আধার ফেস আরডি, দেখুন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এই দুটো অ্যাপ ডাউনলোড করলেই আপনারা কিন্তু সেই অ্যাপের ভেতরে ঢোকে কিন্তু যেসব তথ্য দিতে বলবে সেসব তথ্য আপনারা দিয়ে দেবেন, এবং আপনারা যে আধার স্ক্যান, সেই আধার স্ক্যানের জন্য কিন্তু আপনার এই আধার ফেস আরডি এই অ্যাপটা লাগবে। তাহলে কিন্তু আপনারা সেখানে সাবমিট করবেন ফর্ম, যে যা তথ্য লাগবে সেই তথ্যগুলো আপনাকে দিতে হবে। তারপর কিন্তু আপনার পঞ্চায়েত অফিসের সেই ফর্মটা অনলাইনে যাচাই হবে। যাচাই হওয়ার পর যদি আপনি যোগ্য হন তাহলে কিন্তু আপনার বাড়িতে আধিকারিকরা আসবে যাচাই করার জন্য, সার্ভে করার জন্য। আর খুবই সীমিত সময়, মাত্র 15 আগস্ট পর্যন্ত, তাই তাড়াতাড়ির মধ্যে করুন। কার কার কাঁচা বাড়ি আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তারা আবেদন করেছেন কিনা সেটাও কমেন্ট করতে ভুলবেন না। ঘরে বসে থাকলে কিন্তু সার্ভে করতে আসবে না। যদি সার্ভে করার থাকে অবশ্যই কিন্তু আপনারা যারা জানেন না, যারা পারবেন না, আপনার এলাকার যে অনলাইন কাজ হয় ফর্ম ফিল আপ থেকে শুরু করে পারদর্শী কোনো সাইবার ক্যাফে গিয়ে, তথ্যমিত্র কেন্দ্রতে গিয়ে আপনারা কিন্তু আবাস যোজনা অনলাইন সার্ভের জন্য ফর্ম ফিল আপ করতে পারবেন। আপনার যা ডকুমেন্টস আছে, প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, জব কার্ড, ব্যাংকের আইডি সমস্ত নিয়ে যাবেন, সেখানে নিয়ে গেলে তারা কিন্তু করে দেবে। এবার আপনারা যদি অফলাইনে করতে চান তাহলে কিন্তু আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে। আপনি যদি অ্যাপ্লিকেশন লিখতে না পারেন তাহলে আপনার এলাকায় যারা পারদর্শী অ্যাপ্লিকেশন তাদেরকে দিয়ে লিখিয়ে নেবেন আপনার বাড়ি, আপনার ঠিকানা, আপনি কোন গ্রামে কোন পাড়ায় বাস করছেন, প্লাস কিন্তু আপনার বাড়ির অবস্থা কেমন, আপনার জমি থাকা সত্ত্বেও আপনি বাড়ি করতে পারছেন না, আপনার বাড়ি ভাঙাচোরা, জল পড়ছে, এইসব বিষয়গুলো একটু লিখবেন। লিখে দেওয়ার পর আপনি কি কাজ করেন সেটাও লিখবেন। লিখে দেওয়ার পর আপনি কিন্তু সেই পঞ্চায়েত অফিসে ডকুমেন্ট সহ সেই অ্যাপ্লিকেশনটা জমা দেবেন। জমা দেওয়ার পরে তারা সার্ভে করতে আসবে আপনার পরিবারে। দেখুন আমি কিন্তু বলে দিলাম অ্যাপ অফলাইন এবং অনলাইন। এখানে দেখুন আমি কিন্তু স্ক্রিনে দিয়ে দিচ্ছি যে আবাস প্লাস আর আধার ফেস আরডি, এই দুটো অ্যাপের সাহায্যে কিন্তু আপনি ঘরে বসে মোবাইলে যদি পারদর্শী হন তাহলে কিন্তু আপনি অনলাইনও করতে পারবেন নিজে বাড়ি বসে, বা আপনার এলাকায় সাইবার ক্যাফে গিয়ে করতে পারবে। আবাস যোজনা প্রকল্পের বাড়ি কারা কারা পাবে আমি বলে দিলাম। কি কি ডকুমেন্টস লাগবে: আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, জব কার্ড, ব্যাংকের পাসবুক, যেটা কিন্তু ডিবিটি লিঙ্ক, আধার লিঙ্ক, আধার সাথে ফোন নাম্বার লিঙ্ক, এগুলো যদি না থাকে অবশ্যই দ্রুত সম্ভব আপনারা করে নিন। তো এই ছিল পুরো ভিডিও। অবশ্যই ভিডিওটা প্রচুর শেয়ার করে দেবেন, কারণ প্রত্যেকটা মানুষের কিন্তু জানা দরকার যে কিভাবে আবেদন করবেন, কিভাবে সার্ভে করাবেন। সময় খুবই সীমিত। আবারও বলবো যে আপনার যদি দেওয়াল পাকা হয়, ছাদ কাঁচা হয়, তাহলেও কিন্তু আপনি বাড়ি পাবেন। বা আপনার যদি পাকা বাড়ি হয়, একটা মাত্র রুম হয়, সেটা যদি ঢালাইও থাকে, একটা মাত্র যদি রুম হয়, তাহলেও কিন্তু আপনি পাবেন। আপনি তাই নির্ভয়ে আপনি অবশ্যই অ্যাপ্লিকেশন জমা দিন এবং ফর্ম ফিল আপ করে আপনি সার্ভে করান আপনার বাড়ি। তো এই ছিল পুরো ভিডিও। অবশ্যই পুরো ভিডিওটা শেয়ার করে দেবেন, প্রত্যেকটা মানুষের জানার সুযোগ করে দেবেন। যারা এখনো পর্যন্ত আমার এই ফেসবুক প্রোফাইলের সাথে যুক্ত নেই অবশ্যই যুক্ত হয়ে যাবেন ফলো করে এরকম আপডেট পাওয়ার জন্য। আর যারা এখনো পর্যন্ত ইউটিউব থেকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে নেবেন। ধন্যবাদ।